নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, বাড়ছে সংক্রমণও। তবে কিট সংকটে এখনও করোনা শনাক্তকরণ শুরু করা যায়নি। বিস্তারিত জানাতে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, এর আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন কিট সংকটের কারণে আসলে শনাক্তকরণ শুরু করা যায়নি। এই বিষয় নিয়ে আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি দাঁড়িয়ে আছি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে। একটু আগে জেলা সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমির সাথে কথা বলেছি। তিনি আমাকে আজ ৩রা জুলাই সকালের যে সর্বশেষ আপডেট নোয়াখালীতে তিনি জানিয়েছেন যে দিন দিনে করোনার সংক্রমণ বাড়ছে। এখানে তারা আজ পর্যন্ত সকালে যে আপডেট সেখানে ৪৫ জনের শনাক্ত করা হয়েছে, ৪৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল জাবল হক নামে ৮০ বছরের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি আমি নোয়াখালী এর আগের সংবাদেও জানিয়েছি যে নোয়াখালী ২৫০ শয্যার যে জেনারেল হাসপাতাল সেখানে করোনা রোগীর বাড়ছে। সেখানে যে তত্ত্বাবধায়ক ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী তিনি জানিয়েছেন যে এখানে করোনা রোগী বাড়ছে, কিন্তু তারা এখানে শনাক্তের যে বিষয়টি তারা এখানে তাদের যে র্যাপিড যে শনাক্তের মাধ্যমে তারা শনাক্তের কার্যক্রম চালাচ্ছেন, কিন্তু এখানে এখনো বৃহৎ আকারে করোনা শনাক্তের কার্যক্রম শুরু করা যায়নি। তো এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে নোয়াখালীতে এর আগে ২০২০ এবং ২১-এর যে করোনা শনাক্তের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি করোনা ল্যাব সেখানে করোনা শনাক্তকরণ করা হতো, কিন্তু সেখানে দীর্ঘদিন এই দুটি ল্যাব কোনো ব্যবহৃত না হওয়ায় এক ধরনের অকার্যকর অবস্থায় পড়ে আছে। পাশাপাশি এখানে তিনি জানিয়েছেন যে কিট স্বল্পতা, তারা কর্তৃপক্ষের কাছে কিটের জন্য আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি নোয়াখালীর এই করোনা সংক্রমণের যে বৃদ্ধি নিয়ে যে দেখা দিয়েছে সে বিষয়ে যে নাগরিকদের সচেতনতা বিষয়ে সিভিল সার্জনের পক্ষ থেকে তারা বিভিন্ন প্রচার প্রচারণার উদ্যোগ নিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে করোনা নিয়ে আমার কাছে সর্বশেষ।